আজ 31শে আগস্ট 2024 ইংরেজ শনিবার। আপনাদের মনে আছে কি গত 2023 সালের 31শে আগস্ট রোজ বৃহস্পতিবার তারিখে আমার লাবু টেলিকম অ্যান্ড সৃজনশীল স্টোর নামক ব্যবসায়িক দোকানটি দিন দুপুরে চুরি বা ডাকাতি হয়েছিল। সেদিন দিন দুপুরে লাঞ্চের সময় দোকান বন্ধ করে বাসায় গেলে অজ্ঞাতরা বন্ধ দোকানের শাটার কেটে তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ প্রায় 13 লক্ষ ক্যাশ টাকা সহ দামি কিছু মালামাল তথা সর্বমোট প্রায় 15 লক্ষ টাকার মতো চুরি বা ডাকাতি করেছিল। আজকের তারিখ পর্যন্ত আমার সেই দোকান চুরি বা ডাকাতির ঘটনার পুরো 1 বছর পূর্ণ হলো। অথচ আমার দোকান চুরি বা ডাকাতির ঘটনার আইনগতভাবে বিচার আমি মোহাম্মদ আখতারুজ্জামান লাবু আজ পর্যন্ত পাইনি। বিগত আওয়ামী লীগ দলের শাসনামলেই আমার দোকান চুরি বা ডাকাতিটি হয়েছিল, কিন্তু সেই ঘটনা থেকে দলের পতন পর্যন্ত আরও 11 মাস পার হয়ে গেলেও তাদের আওয়ামী লীগ শাসনামলেই আমি কোনো বিচার পাইনি। এমনকি নীলফামারী সদর থানা পুলিশ পর্যন্ত আমার সেই দোকান চুরি বা ডাকাতির মামলার অভিযোগ রেকর্ড করেনি কিংবা তাদের কাছেও কোনো বিচার পায়নি। পরবর্তীতে নীলফামারী কোর্টে মামলা করি এবং সেই মামলা এখনও চলমান রয়েছে। কারণ আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখে এসেছি যে বাংলাদেশে যত চুরি ডাকাতি ছিনতাই খুন গুম হত্যা হয়েছিল সবচেয়ে বেশি হয়েছিল আওয়ামী লীগ দলের শাসনামলেই। আর কম বেশি সেসব প্রতিটি ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তথা আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে নেপথ্যে ছিল কিছু আওয়ামী লীগ দলের পুলিশ ও নেতাকর্মীরাই। অথচ সেসব ঘটনাগুলোর শতকরা 90% বিচার আইনগতভাবে আজ পর্যন্ত কেউ পায়নি, যেমনটি পাইনি আমি লাবু নিজেও। আশা করছি বর্তমানে নতুন শাসকের শাসনামলে আমার দোকান চুরি বা ডাকাতির ন্যায় বিচার আমি পাবো, সেই সাথে জড়িত সকলের আইনগত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিশ্চয়তা পাবো। তবু আমার দোকান চুরি বা ডাকাতি ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে সবার প্রতি রইল আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের শুভেচ্ছা ও ভালোবাসা। পরিশেষে বলতে হচ্ছে হ্যাপি শপলিফটিং ডে টু মি।